বারুইপুর কাণ্ডে আরো গ্রেফতার। বারুইপুরে গ্রেফতার বেড়ে 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরো 3। ইন্দ্রজিৎ মণ্ডল তাকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। বারুইপুর কাণ্ডে আরো গ্রেফতার এবং বারুইপুরে গ্রেফতার বেড়ে হলো 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরো 3। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, কিভাবে গ্রেফতারি এবং কাদের গ্রেফতার করা হলো এবার? দেখো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি সূর্যপুর এলাকায়, কিন্তু তাদেরকে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখনই তিনি জানান যে এই ঘটনার সঙ্গে জড়িত 200 জনের নাম চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের ছবি তাদের কাছে আছে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কাউকে রেয়াত করা হবে না। এরপরেই দেখা গিয়েছে যে যারা অভিযুক্ত তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যান, আর সেই কারণেই পুলিশের একাধিক টিম গঠন করা হয়। গতকাল রাত্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইন্দ্রজিৎ মণ্ডলের গ্রেপ্তারি আগে 2 জনকে করা হয়েছিল যারা পিটিয়ে ঘটনার সঙ্গে সরাসরি যোগ ছিল। আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো, মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো এবং এই পুরো ঘটনায় 41 জন আজ সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এবং এই আজ যে 3 জনকে গ্রেপ্তার করা হলো বারুইপুর আদালতে তাদেরকে আর কিছুক্ষণ পর পেশ করা হবে। 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। তুমি জানো যে এই যে ঘটনা, যেখানে ইন্দ্রজিতের বাড়ি এবং সেখান থেকে যেখানে তাকে পিটিয়ে মারা হয়েছে প্রায় বলতে গেলে 800 মিটার, এই 800 মিটার রাস্তায় কিন্তু একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে। তদন্তকারী আধিকারিকরা সেগুলো আইডেন্টিফাই করেছে এবং সেখান থেকেই আইডেন্টিফাই করার পর নাম চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। এবারে তাদের গ্রেপ্তারির পালা। এখনও পর্যন্ত মোট এই পিটিয়ে খুনের ঘটনায় 5 জন গ্রেপ্তার, যার মধ্যে গতকাল 3 জনকে, আজ 3 জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ অর্পণ।